বেলঘরিয়া ইডির তল্লাশি, দিল্লির সাইবার প্রতারণা মামলায় তল্লাশি, বেলঘরিয়ার দেশপ্রিয় নগরে ইডির হানা। সুবীর আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। সুবীর, কোথায় ইডি তল্লাশি চলছে, কি কারণে এই তল্লাশি? দেখো, দিল্লির এক সাইবার প্রতারণা মামলাতে কিন্তু এই অভিযান, এবং ইডির 5 সদস্যের যারা প্রতিনিধি দল রয়েছেন তারা এখানে অভিযান চালিয়েছেন। বেলঘরিয়া দেশপ্রিয় নগর জাগ্রত পল্লী এলাকাতে আদিত্য অ্যাপার্টমেন্ট বলে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে, তার একদম ফার্স্ট ফ্লোরে থাকেন এই ব্যক্তি, এবং এই যেটা জানা যাচ্ছে যে এই ব্যক্তি বিহারের বাসিন্দা। গত 1 থেকে 1.5 মাস আগে এইখানে কিন্তু এই আবাসন তিনি কিনেছিলেন, এবং প্রায় 30 লক্ষ টাকা দিয়ে 1200 স্কোয়ার ফিটের কিন্তু যে আবাসন সে কিনেছিলেন। এবং এই ঘটনায় ইডি আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে তার 7টা থেকে কিন্তু তার আবাসনে তল্লাশি চালাচ্ছে। কি কারণে এই জায়গাতে তিনি আসছেন, এবং গতকাল থেকে কিন্তু যারা ইডি আধিকারিক রয়েছেন তারা কিন্তু এই এলাকাতে তারা কিন্তু একটি খোঁজার কাজ চালাচ্ছিলেন, এবং সেই জায়গা থেকে আজকে সকালবেলা কিন্তু ইডি আধিকারিকরা তার আবাসনে যান, গিয়ে কিন্তু তাকে এবং তার পরিবারের যারা লোকজন রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত রমেশ প্রসাদ বিহারের বাসিন্দা, গত 1 মাস আগে এই আবাসন কিনেছিলেন, এবং তারপরেই কিন্তু এই জায়গাতে যে এই মামলা, অর্থাৎ সাইবার প্রতারণা মামলা, এই মামলায় কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু রমেশ প্রসাদ এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন আবাসনের ভেতরে। ধন্যবাদ সুবীর। মাসখানেক হলো এখানটায় রয়েছে, বাট উনি 6 মাস হয়েছে কিনেছেন। কি করেন দাদা সেটা তো জানি না, কারণ ওনাদের দেখি সারাক্ষণ ধরে ওনারা বাইরেই থাকেন। শুনে অবাক হয়ে গেলাম যে এখানটা এনফোর্সমেন্ট ডিরেক্টর রেট হচ্ছে। হ্যাঁ, ওনাকে তো কখনো দেখে সেটা মনে হয়নি যে নর্মাল ন্যাচারাল ভাবে উনি থাকতো। আমি যখন ফ্ল্যাট থেকে নিচে নেমে বেরিয়ে এসেছিলাম তখন বলছে আপ কাহা যা रहा है? मेरा मेडिसिन का गाड़ी चलता है उधर, तो हम वो काम में जा रहा है। गोडाउन चाबी ठाबी सबको देखालाम, बोले ठीक है आप बाहर मत जाइए, आप इधर रहिए। अल्लाह सर क्या हुआ? बहुत बड़ा क्राइम है। রমেশ প্রসাদ উনি, আমি তো শুনেছিলাম এমব্রয়ডারি সুতো হয় না, যে শাড়ি, ওই ব্যবসায়ী উনি করতেন। বেলঘরিয়ার পাশাপাশি হাওড়ার শালকিয়াতেও ইডি তল্লাশি, দিল্লিতে প্রতারণা মামলায় হাওড়ায় তল্লাশি। দেবাশিসের থেকে আরো আপডেট নেব। দেবাশিস, কি জানা যাচ্ছে? দেখো, মূলত দিল্লির একটি প্রতারণা মামলায় ইডি সকাল থেকেই কিন্তু হাওড়ায় সেখানে ইডি রেড করেছে। শালকিয়া শ্রীরাম ব্যাংক রোড মনোজ দুবে বলে এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী, তার বাড়িতে ইডি আধিকারিকরা সকাল সকাল সেখানে আসেন, এবং এখনো পর্যন্ত ঘরের ভিতরেই সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু কাগজপত্র নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। তবে হঠাৎ করে এই হানাতে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, কারণ মনোজ দুবে দীর্ঘদিন ধরে এই এলাকার বাসিন্দা, ট্রান্সপোর্ট ব্যবসায়ী, তার বাড়িতে এরকম একটা ইডি হানা, যা কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে শালকিয়া চত্বরে। একই সাথে কিন্তু বেলঘরিয়া বা বিস্তীর্ণ এলাকায় ইডির এই রেড, যা কিন্তু দেখা যাচ্ছে এই যে সকাল থেকে কোলাবাড়ি থানা বা মালিবাড়ি থানা এলাকায় এটিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর মনোজ দুবে বলে এক ব্যক্তি, যিনি ট্রান্সপোর্ট ব্যবসায়ী, তার বাড়িতে যায় বাবুরডাঙ্গা, হালকিয়া বাবুরডাঙ্গা যে শ্রীরাম ব্যাংক রোড, সেই মনোজ দুবের বাড়িতে এখনো ইডি আধিকারিকরা রয়েছে, সেখানে জিজ্ঞাসাবাদ চলছে। ধন্যবাদ দেবাশিস। প্রচন্ড গরম, চরম আর্দ্রতায় হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গে। বর্ষা কবে আসবে, বৃষ্টি কবে হবে, এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে সবার মনে। এই সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি আরো জানাবেন। বিশ্বজিৎ, এই সপ্তাহে কি তাহলে একটু স্বস্তি মিলতে পারে, রেহাই মিলতে পারে, বৃষ্টি হবে? দেখো, বৃষ্টি হবে বলছে, কিন্তু বৃষ্টি হচ্ছে কোথায় এটাই এখন প্রশ্ন। কারণ মৌসুম ভবন আগে বার্তা দিয়েছিল যে বৃহস্পতিবারের মধ্যে বর্ষা ঢুকতে পারে, কিন্তু আজ বৃহস্পতিবার, কিন্তু এখনও পর্যন্ত এই যে বৃষ্টি বা সেভাবে বর্ষার অনুকূল পরিবেশ এখনও দক্ষিণবঙ্গে সেভাবে তৈরি হয়নি। যদিও উইন্ড প্যাটার্ন রয়েছে, কারণ দক্ষিণা বাতাস বইছে, দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, কিন্তু সেই জলীয় বাষ্প একেবারে উত্তরবঙ্গে গিয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে, প্রবল বৃষ্টি ঘটাচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে একেবারে বিক্ষিপ্ত বৃষ্টি সেটাও কম এলাকায় হচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনের কথা বলছিল আলিপুর আবহাওয়া দপ্তর, সেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনও এই মুহূর্তে হচ্ছে না, কারণ কলকাতা সহ বিস্তীর্ণ এলাকাতে
সামান্য বৃষ্টি হয়েছে দু একদিনে, কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আজকাল পরশু অর্থাৎ শনিবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই বর্ষা ঢুকতে পারে বলে ভারতের মৌসুম ভবনও জানাচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে শুধুমাত্র দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ নয়, তার সঙ্গে উত্তরবঙ্গে যে বাকি এলাকা রয়েছে এবং বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও এই মৌসুমি বায়ু ঢুকে পড়বে এমনই আশ্বাস দিয়েছে। কিন্তু সেই আশ্বাস কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ এই শনিবার পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের পর আবারও বৃষ্টি কমার একটা সম্ভাবনা রয়েছে, কারণ রবিবার থেকে স্ক্যাটার্ড রেন অর্থাৎ আরও বৃষ্টি কমে যাবে। বজ্রবিদ্যুৎ সহ এই যে বৃষ্টি হবে সেটাও কম জেলায় কম অংশে বৃষ্টি হবে, এমনটাই পূর্বাভাস থাকছে। অর্থাৎ এই 3 দিনের মধ্যে যদি বর্ষা না ঢোকে তাহলে বর্ষা আসার সম্ভাবনা আরও কমে যেতে পারে, এমনটাই আশঙ্কা তৈরি হচ্ছে এই মুহূর্তে আবহাওয়া বিজ্ঞানীদের যে তথ্য পাচ্ছেন তাতে। ধন্যবাদ বিশ্বজিৎ। এদিকে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে, মানে দক্ষিণবঙ্গ যখন হাহুতাশ করছে একটু বৃষ্টির জন্য, সেই সময় কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি, উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া। 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি, আলিপুর, কোচবিহারেও ভারী বৃষ্টি এবং এই বৃষ্টি আপাতত এখন চলবে এরকমই জানাচ্ছে হাওয়া অফিস। সিকিম, ভুটানেও আরো কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়ার বৈমাত্র্য আচরণ, দক্ষিণবঙ্গ গরমে পুড়ছে যখন, তখন উত্তরবঙ্গ ভাসছে বৃষ্টিতে। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা, পশ্চিমের জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস যখন দক্ষিণবঙ্গে, তখন উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। বিশ্বজিৎ, উত্তরবঙ্গে আপাতত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে কোনো রেহাই নেই, আর কতদিন এরকম বৃষ্টি চলবে? দেখো, দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও এই মুহূর্তে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গে যে বৃষ্টি, সেই বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টি চলছিল। আজও আগামী 24 ঘন্টায় এই প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই প্রবল বৃষ্টি যেমন শুধুমাত্র উত্তরবঙ্গে হচ্ছে না, সিকিম, ভুটান এবং উত্তর পূর্ব ভারতের যে রাজ্য অর্থাৎ মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, সেখানেও প্রবল বৃষ্টি হচ্ছে। আজও আসাম, মেঘালয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আগামী কাল থেকে এই বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে, তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু চলবে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, কোথাও কোথাও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং নিচের দিকের যে জেলা অর্থাৎ মালদা ও 2 দিনাজপুর, সেখানেও দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ। এই যে ভারী বৃষ্টির কারণে সিকিম পাহাড়ের নাগারে বৃষ্টির জেরেই জল বাড়ছে তিস্তায়। কালিম্পং, দার্জিলিং এর রাস্তা জলমগ্ন, দেখুন কি পরিস্থিতি। আজও বন্ধ কালিম্পং এবং দার্জিলিং এর মধ্যে তিস্তা বাজার, পেশক, জোরবাংলো রোড। 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, সকাল থেকে কি ছবি? নাগাড়ে বৃষ্টি চলছে, কিন্তু একদিকে যখন সিকিম পাহাড়, অন্যদিকে কালিম্পং পাহাড়ও নাগাড়ে বৃষ্টি দিয়ে কিন্তু ফের জল বাড়লো তিস্তা এবং গতকাল থেকেই বন্ধ রয়েছে কালিম্পং এবং দার্জিলিং এর মধ্যে সংযোগকারী যে তিস্তা বাজার, পেশক, জোরবাংলো যে রাস্তা, সেই রাস্তা বন্ধ রয়েছে। আমরা জানি যে গত কয়েকদিন আগেই পূর্ত দপ্তর সেখানে কিন্তু এই দার্জিলিং রোড অর্থাৎ যেটা তিস্তা বাজার রোড, সেখানে কিন্তু বোল্ডার ফেলে। একটু যদি জোরে বলো, তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না। দেখো, নাগাড়ে বৃষ্টির জেরে একদিকে যেমন সিকিম পাহাড়ে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে কালিম্পং পাহাড়ে বৃষ্টি হচ্ছে, তার জেরে কিন্তু আবারও জল বাড়লো তিস্তা এবং তিস্তা জলস্ফীতির জেরে বা যে সিকিম এবং কালিম্পং এর মধ্যে, কালিম্পং এবং দার্জিলিং এর মধ্যে যে সংযোগকারী তিস্তা বাজার, পেশকের যে রাস্তাটা, সেই রাস্তায় কিন্তু জল উঠে পড়েছে এবং তার জেরে আজও কিন্তু বন্ধ থাকছে কালিম্পং এবং দার্জিলিং এর মধ্যে সংযোগকারী এই তিস্তা বাজার, পেশক, জোরবাংলো রাস্তা। এবং গত কয়েকদিন আগেই এই রাস্তা যাতে জল উঠে না দাঁড়ায় সেজন্য কিন্তু বোল্ডার দিয়ে বাদ তৈরি কাজ শুরু করেছিল পূর্ত দপ্তর, কিন্তু অবিরাম বৃষ্টির জেরে জল উপচে পড়েছে এই রাস্তায়। অন্যদিকে যদি 10 নম্বর জাতীয় সড়কের দিকে নজর রাখি, তাহলে 10 নম্বর জাতীয় সড়ক বাংলাদেশ শোচনীয় পরিস্থিতি যা দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ তোমায়।